এখানে যে কটা লোক বসে আছি, আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলিনি, আর 2-4 মিনিট বলি। একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন। বড় বড় মাস্তান, বড় বড় কুখ্যাত মাস্তান, যাদেরকে দেখে পৃথিবী ভয় খেয়েছে, পৃথিবীর দাদাগিরি করে গেছে, সে আজকে কবরে চুপ করে শুয়ে আছে। আল্লাহ বলছে তুলবো, তুলবো। তোরা ভাবিস না কি তোলার পর কি হবে। তোলার পর কিয়ামতের মাঠে বিভিন্ন রকম এলান হবে। একটা এলান হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জি, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরবাসী তোমরা যতজন রয়েছো, কিয়ামতের মাঠে শুনে নাও, তোমরা বেঈমানরা, যারা বেঈমান গুনাহগার, তারা ইমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও। কারণ ইমানদার বেঈমান একসঙ্গে রয়েছে। আল্লাহ যখনই হুকুমটা করবে, যেমন ভুট্টাকে মা বোনেরা ভাজে বালুতে, আর এইভাবে বালুটা গরম হয়ে যায়, আর ভুট্টাটা তার মধ্যে দিলে আর লাঠি দিয়ে লকড়ি দিয়ে যখন তাকে হিলানো হয়, এমন সময় কোনো একটা ভুট্টা দুম করে ফুটে যায় আর খোলা থেকে বাইরে গিয়ে ছিটকে পড়ে। তো আল্লাহ যখন এই ঘোষণাটা কিয়ামতের মাঠে দেবে, হাসরবাসী রে, তোরা যতজন কিয়ামতের ময়দানে রয়েছিস, যারা ইমানদার, তাদের ভিতর থেকে বেঈমানরা বাইরে চলে যা। যার দিলে সামান্য ন্যূনতম বেঈমানি আছে, ওই লোকটা একদম ছিটকে গিয়ে দূরে পড়বি। ওয়ানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال وهي بكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة؟ قالت ذكرت النار فبكيت. قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله؟ قال ثلاثة مواتنا فلا يذكرون ولا يذكرون أحد أحدان. ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কঠিন কিয়ামতের দিনকে চিন্তা করে যে মহিলাটা পৃথিবীতে কেঁদেছিলেন, ওই মেয়েটার নাম হচ্ছে আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। একদিন বাড়ির ভিতরে হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী ছিলেন বাড়িতে, ধরে গিয়ে বলছেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? তুমি কেন কাঁদলে বলো? হে আমার মা, ওরে আমার বোন, একবার খেয়াল করেন, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, একমাত্র মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন। ওই মেয়েটির ঘরে কোরআন নাজিল হয়েছে, ওই মেয়েটির বিছানা থেকে রসুলের সাবে মেরাজ হয়েছে, ওই মেয়েটির বিছানাতে নামাজের হুকুম নাজিল হয়েছে। বিশ্বনবী ওই মেয়েটির বিছানায় যখন ছিলেন, তখন তার সাবে মেরাজ হয়েছে। শুধু তাই নয়, তার বিয়ের আলোচনাটা আসমানে হয়েছে। আরো সে আল্লাহ করেছেন যে আয়েশা নবীর বিবি হবে, ফাইসালাটা আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে কত সম্মান করেছেন। ওই মেয়েটি কত দামি
নবী ওই মেয়েটির কোলে মাথা রেখে পৃথিবীর বিশ্ব নবী, আখিরি নবী, শেষ বিদায় নিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে রয়েছেন মদিনা মানবরাতে, ওই বিছানাটা আম্মা জান আয়েশার, সেখানেই কবর দেওয়া হয়েছে। তাহলে এই মেয়েটি কত দামি, কত দামি, কত দামি। ওই মেয়েটি হঠাৎ ডুকরে কেঁদে উঠেছেন, আর ওই কান্না শুনে আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করছেন, মা ইউবকিকে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো বলো। আম্মা জান আয়েশা উত্তরে বললেন, জাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম। জাহান্নামের আগুন একে উপরে ছিঁড়াছিঁড়ি করবে, মেঘের গর্জন মারবে, এই দৃশ্যটা আমার মনে পড়ে গেছিল। আমাকে কেউ গালি দেয়নি, আমাকে কেউ অপমান করেনি, আমাকে কেউ মারেনি, আমি জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি। আল্লাহর নবী যখন আম্মা জান আয়েশাকে প্রশ্নটা করলেন, তোমাকে কে কাঁদালো, তো আম্মা জান আয়েশা বুঝে নিল নবীজি আমাকে কত ভালোবাসেন, আমাকে কত আপন মনে করেন। আমার চোখের পানি বিশ্ব নবীকে চঞ্চল করে দিয়েছে, আমার চোখের পানি আল্লাহর রাসূলের হৃদয়কে ছুঁয়েছে, আমার চোখের পানি নবীজির প্রেমের বোঝা আমাকে বুঝিয়েছেন। আম্মা জান আয়েশা বুঝে নিলেন বিশ্ব নবী আমাকে কত ভালোবাসে, আমি কেঁদেছি তাই জিজ্ঞেস করেছে। এমন সময় আম্মা জান আয়েশা দেখছেন এই সুযোগে নিজের কিছুর কাজ করে নিতে হবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী আমি পৃথিবীতে কেঁদেছি, তাই আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করেছেন। একটা স্বামীর স্ত্রীর প্রতি যে কর্তব্য তার বহিঃপ্রকাশ ঘটে গেল বুঝে নিলাম, কিন্তু একটিবার বলেন আমি যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো, চোখের পানিতে অঝর নয়নে কাঁদবো, ও দয়ার নবী গো সেই দিন কি বিবি বলে আপনার মনে থাকবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, তিনটে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো কাউকে মনে থাকবে না। রে আয়েশা ওই তিনটে জায়গা কোথা? একটা হলো ইনদাল মিজান, যখন দাঁড়িপাল্লাকে ওজন করা হবে আর বলা হবে রে তোমার নেকি আর গুনাহকে নিয়ে এসো, এই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দুই জায়গা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা পড়ে নাও, নিজের নিজের রাস্তা ধরে নাও। আয়েশা রে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে, ওই দৃশ্যটা দেখার পর মানুষ বিভ্রাট হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমার কথা আপনারাও শুনেন, মহিলারাও শুনছে। এই দৃশ্যটা আপনাদের হবে, আমার হবে না তা নয়, সবারই হবে, সবার হবে, সবারই হবে। আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি আর আপনারা বসে বসে শুনছেন, জি না। অন্য অন্য জাতির পঞ্চরস হয়, আর কি হয়, কীর্তন হয়, কি হয়, কোনো দলিল নাই, তাদের কোনো ডকুমেন্টস নাই, তাই হয়, শুনে গান হয়। আমি এরকম কিছু আপনাদেরকে কাহানি শোনাচ্ছি না, আমি যেটা শোনাচ্ছি তা কোরআন, তা কোরআন, তা কোরআন। হতে পারে, হতে পারে না এটাই ঠিক,
আমি ঠিক করে বোঝাতে পারছি না, এই জায়গাটা আমি স্বীকার করব যে আমার জ্ঞানের কমি, কিন্তু আল্লাহ যা বলেছেন তা সত্য, এ কিয়ামত হবেই, কিয়ামত হবেই। দুটি কথা আপনাদের সামনে আমি ছোট করে বলবো, একটু ধ্যান দেন। কিয়ামতের আদালত দুটো হবে, মা বোনদেরকেও বলছি। আমি যখন থেকে উঠেছি আপনারা একবার 30 সেকেন্ড 10-20 সেকেন্ড চুপ থাকেন তো, সবাই চুপ আছেন, আমি খালি একবার চুপ হই। যখন থেকে আমি এসেছি এখানে কোনো মহিলা বক্তা একটা ঢুকেছে, ওর মুখ এখনো বন্ধ হয়নি। তা আপনারা বলেন ওই মেয়েটি কি শুনলো? ওর কণ্ঠ চলছে। খালা আমার একবারও শুনেনি। খালুকে যদি এখন পেতাম তো দুটো জিলাপি খাইতাম। ওর কাছে খালু আছে কি করে? কথা বলার মেশিন দেখছেন। ওকে যে বলছি এটাও আর খেয়াল নাই। তাহলে ও গোটা জালসাটা কি শুনেছে? আর ও যাকে নিয়ে বসেছে তার সব ক্যাথা চাপা দিয়ে শেষ করে দিলে ওকে। নিজের বক্তব্য চালিয়ে গেছে, আর যাকে নিয়ে বসেছে গল্প করতে তাকেও শুনতে দিচ্ছে না। এ মহিলা কত দামি মহিলা। তো ভাইরা আমার, কিয়ামত একদিন হবেই। একটু আগাচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহ এলান করবেন, কি বলবেন পরের আয়াতে বলছি, وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। একটু ধ্যান দেন, একটু মনোযোগ। জি, কিয়ামতের মাঠে প্রথম জিনিস কি দরকার হবে? প্রথম যেটা দরকার, একদম এসেনশিয়াল, উঠার পরে পরই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। সেই দিন আল্লাহর নূরের তাজাল্লিতে, আর মানে কিয়ামতের ময়দানটা আলোকিত হবে। কারণ সূর্য তো ধ্বংস হয়ে গেছে, চন্দ্র তো ধ্বংস হয়ে গেছে, তারা তো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে সব হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীর যত সৃষ্টি ছিল ধ্বংস হয়ে গেছে, শুধু থেকে গেছেন কে না? আল্লাহ, যিনি জুল জালালি ওয়াল ইকরাম, তিনি থেকে গেছেন। তাহলে কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে, অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, দল দল মানুষ উঠবে। প্রথমেই তাদের প্রয়োজন হবে আলো, তারা কিছুই দেখতে পাবে না। তা সেই দিন, কিয়ামতের দিন আলো কোথায় পাবে? আলো থাকবে না। সেই দিনের আলো হবে আল্লাহ নূরের তাজাল্লি। এখানে ধারণাটা একবার ঠিক করে লি, ইমানটা ঠিক করে লি। আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নূরের তৈরি নন। আল্লাহ আল্লাহই। আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ জানে, আল্লাহকে আল্লাহই চিনি, আমরা জানি না। ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। তো ফেরেশতারা নূরের তৈরি। তো আল্লাহর নূরের তাজাল্লি বলতে আল্লাহর শরীর নূরের আলো, জি না, এটা ভুল। আল্লাহর কাছে নূর আছে, নূরটা আল্লাহ, চশমাটা আমার। তা বলে আমি চশমা নই, চশমাটা আমার, আমি ব্যবহার করি। তো আল্লাহর কাছে যে নূর আছে, সেই নূরের তাজাল্লিতে আল্লাহ কিয়ামতের ময়দানকে আলো করবেন, কিয়ামতের ময়দানকে আলো করবেন। তাহলে সেই নূরটা কি সবাই দেখতে পাবে? জিন সবাই দেখতে পায়? বলেন, জিন দেখা যায়?
যাই না। এই যে এখানে অনেক জিন জালসা শুনছে, কিন্তু আমরা দেখতে পেছি না, তারা আমাদেরকে দেখছে, কিন্তু যাকে দেখা দিবে সেই দেখতে পাবে। ওই নূরের তাজাল্লিটা এমন হবে বন্ধুরে, আল্লাহ যাকে দেবেন সেই জানবে, আর কেউ জানবে না। তাই আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন